আপনার কি সারাদিন শরীরে ক্লান্ত লাগে? একটু কাজ করলেই দম ফুরিয়ে যায়, অথবা বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে মাথা ঘুরে ওঠে, চোখে মুখে অন্ধকার দেখেন? অনেকে কিন্তু এমনটা অনুভব করেন। আপনারও যদি এমন হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই তৈরি করা এবং সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তবে শুরুতে একটা জরুরি কথা বলে নিই, এই সমস্যা যদি মাঝে মাঝে হয় তাহলে সাধারণ কারণেই হতে পারে, ঘরোয়া নিয়ম মেনে ঠিক হয়ে যায়। কিন্তু যদি এটা ঘন ঘন হয় বা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা বা হয়, তাহলে দেরি না করে একজন ডাক্তার দেখে ব্লাড টেস্ট করিয়ে নেওয়া সব থেকে ভালো। কারণ শুধু ভিটামিনের অভাব না, রক্তচাপ, থাইরয়েড বা হার্টের সমস্যা থেকে এমন হতে পারে। সাধারণ বা প্রাথমিক পর্যায়ে যে ওষুধ চিকিৎসকগণ দিয়ে থাকে সে সম্পর্কে জানতে পারবেন, যা আপনার শরীরের জন্য উপকারী। সবকিছু জানতে পারবেন আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে। তাই যদি উপরের সমস্যাগুলো থেকে বাঁচতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক মাথা ঘোরা, শরীর দুর্বল এবং ক্লান্তির সাধারণ ও জটিল কারণগুলো কি। তারপর জানুন কি করলে উপকার পাবেন। দুর্বলতা সাধারণ কারণ কি কি কারণে হয়? বন্ধুরা, ডাক্তাররা বলেন শরীর দুর্বল বা ক্লান্ত লাগার পেছনে সাধারণত এই কয়েকটা কারণ কাজ করে। ১ নম্বরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। আমাদের রক্তে থাকে হিমোগ্লোবিন, যেটা শরীরের কোষ এবং কোষে অক্সিজেন পৌঁছে দেয়। শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন কমে যায়, আর তখন ক্লান্তি, অলসতা আর হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। ২ নম্বরে পুষ্টির ঘাটতি। খুব ভালো খাবার খেলেও কাজ হয় না, শরীর সেটা ঠিকমতো শোষণ করতে পারছে কিনা সেটাও জানা জরুরি। ভিটামিন সি শরীরকে আয়রন শোষণে সাহায্য করে, তাই এর ঘাটতি হলে ভালো খাবার খেয়ে উপকার কম পাওয়া যায়। ৩ নম্বরে ঘুম, পানি শূন্যতা ও হজমের সমস্যা। পর্যাপ্ত পানি না খেলে রাতে ভালো ঘুম না হলে শরীর পরের দিনের জন্য এনার্জি তৈরি করতে পারে না। হজমের সমস্যা থাকলেও একই সমস্যা হয়। ৪ নম্বরে অন্যান্য কি কারণ? এছাড়াও থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকা বা মানসিক চাপ থেকে এমন ক্লান্তি হতে পারে। তাই বারবার হলে অবশ্যই ডাক্তার দেখানো ভালো। করণীয় এবং প্রাথমিক পর্যায়ে সমাধান কি কি? এখন আসলে কি করলে ভালো বোধ করবেন? যাতে খাবারের পরিবর্তন আনুন। প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি, ডাল, ডিম রাখুন। সাথে টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি, পেয়ারা রাখুন, কারণ ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। পর্যাপ্ত পানি পান করুন। দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি খাওয়ার চেষ্টা করুন। পানি শূন্যতা থেকে অনেক সময় ক্লান্তি আর মাথা ঘোরা হয়। ঘুমের রুটিন ঠিক করুন। প্রতিদিন রাতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট নিয়ে রাখুন। বাজারে অনেক মাল্টিভিটামিন পাওয়া যায়, যেগুলো এই ঘাটতি পূরণে সাহায্য করে। আর চিকিৎসক সাধারণত পুষ্টির ঘাটতি হলে A to Z মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে থাকেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সুপ্রাবিট জি ক্যাপসুল, জোভিয়া গোল্ড ট্যাবলেট, ফিল অয়েল গোল্ড ট্যাবলেট। ডাক্তারের অনেক জনপ্রিয় এবং একটি উপকারী ওষুধ। তবে কোনটা আপনার জন্য উপযুক্ত, কি পরিমাণে এবং কতদিন খাবেন, এটা নির্ভর করে আপনার রক্ত পরীক্ষার রিপোর্টের ওপর, শারীরিক কন্ডিশনের ওপর। তাই নিজে থেকে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট শুরু করার আগে অবশ্যই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ নিন। এতে সঠিক জিনিসটা সঠিক মাত্রায় খাওয়া হবে। সংক্ষেপে বললে, সাময়িক ক্লান্তি সাধারণত ভালো লাগা খাবার, পানি আর ঘুমে ঠিক হয়ে যায়। কিন্তু এই নিয়ম মেনেও যদি ১০ থেকে ১৫ দিনে উন্নতি না হয় বা সমস্যা ঘন ঘন হতে থাকে, তাহলে দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে গিয়ে রুটিন ব্লাড টেস্ট করিয়ে নিন। এতে আসল কারণটা ধরা পড়বে আর সঠিক চিকিৎসা পাবেন। ভিডিওটি উপকারী মনে হলে একটা লাইক দিন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন এবং উপকৃত হতে পারে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।